হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু টিয়ার সলিউশন একাডেমি। আজ কিন্তু আমরা WBPSC প্র্যাকটিস সেট 5 স্টার্ট করব। তো তোমরা কিন্তু প্রত্যেকে আমার সাথে ক্লাসটি করো এবং লাস্ট কিন্তু তোমরা কাউন্ট করবে কে কতগুলো আনসার সঠিক দিতে পারছো। তো চলো ফার্স্ট স্টার্ট করি, দেখা যাক ফার্স্ট প্রশ্ন কি আছে। দেখো প্রথম প্রশ্ন, রাজতরঙ্গিনী গ্রন্থটি কার রচনা? তো অপশন এ দেখো কলহন, নেক্সট দেখো বিলহন, নেক্সট কালিদাস, এন্ড লাস্ট অপশন দেখো আছে বাণভট্ট। তো সঠিক উত্তর কিন্তু এটা হয়ে যাবে কলহন, অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। কলহন দ্বাদশ শতাব্দীতে কাশ্মীরি ভাষায় রাজতরঙ্গিনী গ্রন্থটি রচনা করেন। এটি কাশ্মীরের ইতিহাসের সবচেয়ে নির্ভরযোগ্য উৎস এবং ভারতের প্রথম সার্থক ঐতিহাসিক গ্রন্থ হিসেবে কিন্তু বিবেচিত। তো বাকি অপশনের ব্যাখ্যা আমরা জেনে নেবো একটু। নেক্সট আছে বিলহন, তিনি তাহলে কি করেছিলেন? তিনি কিন্তু বিক্রমাঙ্ক দেবচরিত গ্রন্থের রচয়িতা, যা চালুক্যর রাজ ষষ্ঠ বিক্রমাদিত্যের জীবনী নিয়ে রচিত। নেক্সট কালিদাস কি করেছিলেন? গুপ্ত যুগের শ্রেষ্ঠ কবি ও নাট্যকার ছিলেন। তার বিখ্যাত কাজ কিন্তু অভিজ্ঞান শকুন্তলম, মেঘদূতম ও রঘুবংশ। নেক্সট দেখো বাণভট্ট, তিনি কে ছিলেন? সম্রাট হর্ষবর্ধনের সভাকবি ছিলেন। তিনি হর্ষচরিত ও কাদম্বরী রচনা করেন। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? তো অপশন এ দেখো লর্ড ডালহৌসি, নেক্সট দেখো লর্ড ক্যানিং, লর্ড কার্জন, নাকি লর্ড মাউন্টব্যাটেন। তো সঠিক উত্তর কিন্তু হবে লর্ড ক্যানিং, অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। 1857 সালে মহাবিদ্রোহের পর 1858 সালের ভারত শাসন আইন পাশ হয়। এর ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে এবং গভর্নর জেনারেল পদটির নাম বদলে ভাইসরয় করা হয়। লর্ড ক্যানিং ছিলেন কিন্তু শেষ গভর্নর জেনারেল ও প্রথম ভাইসরয়। তো ফার্স্ট অপশন দেখো হয়েছে লর্ড ডালহৌসি, তিনি তাহলে কি করেছিলেন? তিনি কিন্তু সত্যবিলোপ নীতি এবং ভারতের রেলওয়ে ও ডাক ব্যবস্থার প্রবর্তনের জন্য বিশেষ পরিচিতি লাভ করেছিলেন। নেক্সট লর্ড কার্জন, তিনি কে ছিলেন? 1905 সালে লর্ড কার্জন কিন্তু বঙ্গভঙ্গ আন্দোলনের সূচনা করেছিলেন এবং 1911-তে গিয়ে কিন্তু সেই বঙ্গভঙ্গ আন্দোলন শেষ হয়েছিল। তো লাস্ট অপশন দেখো হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন, তিনি ছিলেন কিন্তু শেষ ভাইসরয় এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। নেক্সট কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? অপশন এ দেখো ফালুট, নেক্সট দেখো সান্দাকফু, সবরগ্রাম, নাকি ঋষিলা। তো সঠিক উত্তর কিন্তু হবে সান্দাকফু, অপশন বি। সান্দাকফু এর উচ্চতা কত? এর উচ্চতা কিন্তু 3636 মিটার কিন্তু সান্দাকফুর উচ্চতা। পশ্চিমবঙ্গের এটি একটি সর্বোচ্চ শৃঙ্গ। এটি দার্জিলিং জেলায় সিঙ্গালীলা পর্বতশ্রেণীতে অবস্থিত। এখান থেকে এভারেস্ট ও কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার পাওয়া যায়। তো ফার্স্ট অপশন দেখো হচ্ছে ফালুট, অপশন এ। এটি তাহলে কি? ফালুট কিন্তু সিঙ্গালীলা পর্বতশ্রেণীর দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ। এর উচ্চতা রয়েছে কিন্তু 3596 মিটার রয়েছে কিন্তু এর উচ্চতা। নেক্সট দেখো আছে সবরগ্রাম, অপশন সি। তো এটি কিন্তু সিঙ্গালীলা রেঞ্জের আরো একটি গুরুত্বপূর্ণ শৃঙ্গ। ঋষিলা, এটি কিন্তু কালিম্পং জেলার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ঋষিলা। চলো নেক্সট কোশ্চেন দেখো, ভারত ও পাকিস্তানের মধ্যবর্তী সীমারেখার নাম কি? অপশন এ দেখো ডুরান্ট লাইন, নেক্সট দেখো ম্যাকমোহন লাইন, র্যাডক্লিফ লাইন, এন্ড লাস্ট অপশন হিন্ডেনবার্গ লাইন। তো সঠিক উত্তর কিন্তু হচ্ছে র্যাডক্লিফ লাইন, অপশন সি। 1947 সালে, কত না বললাম 1947 সালে দেশভাগের সময় স্যার সিরিল র্যাডক্লিফ ভারত ও পাকিস্তানের সীমানা নির্ধারণ করেন, যা কিন্তু তার নামানুসারে র্যাডক্লিফ লাইন নামে বিশেষ পরিচিত। তো ফার্স্ট অপশন দেখো হচ্ছে ডুরান্ট লাইন, অপশন এ। এটি তাহলে কি? এটি কিন্তু পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যবর্তী সীমানা। একসময় এটি ভারত ও আফগানিস্তানের সীমানা ছিল। নেক্সট দেখো হচ্ছে অপশন বি, ম্যাকমোহন লাইন। এটি কিন্তু ভারত ও চীনের মধ্যবর্তী সীমানা, যেটা কিন্তু তিব্বত অঞ্চলে রয়েছে। লাস্ট অপশন দেখো হচ্ছে হিন্ডেনবার্গ লাইন। তো এটি কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানি ও পোল্যান্ডের মধ্যবর্তী সীমানা ছিল। নেক্সট কোশ্চেন, কোষের শক্তিঘর কাকে বলা হয়? অপশন এ দেখো নিউক্লিয়াস, নেক্সট দেখো লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, এন্ড লাস্ট অপশন রাইবোজোম। তো কারেক্ট আনসার কিন্তু হচ্ছে মাইটোকন্ড্রিয়া, অপশন সি। মাইটোকন্ড্রিয়া কোষের শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে এটিপি শক্তি কিন্তু উৎপন্ন করে এবং সঞ্চয় রাখে। এই শক্তি কিন্তু কোষ তার যাবতীয় কাজ পরিচালনা করে, একে কিন্তু তাই কোষের শক্তিঘর বলা হয়। তোমরা বাকি অপশনের ব্যাখ্যা একটু দেখে নি। ফার্স্ট অপশন কি আছে দেখো নিউক্লিয়াস, এটি তাহলে কি করে?
একে কিন্তু কোষের মস্তিষ্ক বলা হয়, কারণ এটি কোষের যাবতীয় জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে এবং বংশগতি পদার্থ বহন করে। নেক্সট দেখো আছে লাইসোজোম, অপশন বি। একে কিন্তু আত্মঘাতী থলি বলা হয়। এটি কোষের ভেতর ক্ষতিকারক পদার্থ বা মৃত কোষাণুকে ধ্বংস করে এনজাইম বহন করে তারপর। তো নেক্সট দেখো আছে রাইবোজোম, অপশন ডি। এটি কোষের প্রোটিন সংশ্লেষে সাহায্য করে, তাই একে কিন্তু প্রোটিন তৈরির কারখানা বলা হয়। নেক্সট কোশ্চেন, কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকেট রোগ হয়? তো অপশন দেখো ভিটামিন এ, নেক্সট দেখো ভিটামিন বি, ভিটামিন সি, এন্ড লাস্ট অপশন দেখো ভিটামিন ডি। তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে ভিটামিন ডি, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। ভিটামিন ডি হাড়ের গঠনে এবং ক্যালসিয়াম শোষণে সহায়তা করে। এর অভাবে শিশুদের হাড় নরম ও বেঁকে যায়, যাকে রিকেট বলে। বড়দের ক্ষেত্রে কিন্তু একে অস্টিওম্যালসিয়া বলা হয়। তো আমরা বাকি অপশনের ব্যাখ্যা জেনে নেব। ফার্স্ট অপশন এ, ভিটামিন এ। তো এর অভাবে কিন্তু রাতকানা রোগ হয়, আমরা প্রত্যেকেই জানি। এছাড়াও কিন্তু জেরপ্থ্যালমিয়া রোগও হয়ে থাকে। নেক্সট দেখো ভিটামিন বি, এটা অপশন বি আছে। বিশেষ করে ভিটামিন বি1 এর অভাবে বেরি রোগ হয়। নেক্সট দেখো ভিটামিন সি। তো এর অভাবে কিন্তু স্কারভি রোগ, যেটা দাঁতের গোড়া দিয়ে মাড়ি থেকে রক্ত পড়তে দেখা যায়, এটা কিন্তু ভিটামিন সি এর অভাবেই হয়ে থাকে। চলো নেক্সট কোশ্চেন দেখো। কোশ্চেন নাম্বার 7, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারাকে সংবিধানের আত্মা বলা হয়? তো অপশন দেখো 19 নম্বর ধারা, 21 নম্বর ধারা, 32 নম্বর ধারা, নাকি 45 নম্বর ধারা। তো সঠিক উত্তর কিন্তু হবে 32 নম্বর ধারা, অপশন সি। ডক্টর বি আর আম্বেদকরকে 32 নম্বর ধারাকে কিন্তু সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন। এই ধারার মাধ্যমেই নাগরিকরা তাদের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সুপ্রিম কোর্টে কিন্তু আবেদন করতে পারেন। তো আমরা ফার্স্ট অপশনের ব্যাখ্যা জানবো। 19 নম্বর ধারা, অপশন এ। এটি কিন্তু নাগরিকদের 6টি মৌলিক স্বাধীনতার অধিকার সেখানে প্রদান করে। নেক্সট দেখো আছে 21 নম্বর ধারা। তো এটি কিন্তু জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার নিশ্চিত করে। নেক্সট তো আমি বললামই 32 নম্বর ধারা। নেক্সট আছে দেখো 45 নম্বর ধারা। এটি শিশুদের প্রারম্ভিক শিক্ষা ও যত্নের জন্য রাষ্ট্রের একটি নির্দেশমূলক নীতি। নেক্সট কোশ্চেন, ভারতে অ্যাটর্নি জেনারেলকে কে নিযুক্ত করেন? তো অপশন গুলো দেখো। প্রথম আছে প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্টের বিচারপতি, রাষ্ট্রপতি, নাকি আইনমন্ত্রী। তো সঠিক উত্তর কিন্তু হবে রাষ্ট্রপতি, অপশন সি। সংবিধানের 76 নম্বর ধারা অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতি ভারতের সর্বোচ্চ আইন আধিকারিক বা অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করে। তিনি রাষ্ট্রপতির সন্তোষ অনুযায়ী পদে আসীন থাকেন। তো ফার্স্ট অপশন যে আছে প্রধানমন্ত্রী, অপশন এ। তিনি তাহলে কি করেন? তিনি কিন্তু ক্যাবিনেট ও সরকারের প্রধান, কিন্তু সাংবিধানিক নিয়োগগুলি রাষ্ট্রপতির নামেই ধরা হয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তিনি তাহলে কি করেন? তিনি কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান, তিনি অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করেন না। তো লাস্ট অপশন আছে দেখো আইন মন্ত্রী। তিনি কিন্তু বিচার বিভাগীয় রাজনৈতিক প্রধান, কিন্তু নিয়োগ ক্ষমতা কিন্তু রাষ্ট্রপতির হাতেই থাকে। নেক্সট কোশ্চেন দেখো, ক্ষমতার ব্যবহারিক একক কি? অপশন এ দেখো জুল, নেক্সট ওয়াট, নিউটন, নাকি পাস্কাল। তো সঠিক উত্তর কিন্তু হবে ওয়াট, অপশন বি। কাজ করার ক্ষমতাকে হারকে ক্ষমতা বলা হয়। 1 জুল কাজ প্রতি সেকেন্ডে করলে তাকে কিন্তু 1 ওয়াট বলে। জেমস ওয়াটের নাম অনুসারে কিন্তু এই একক নামকরণ করা হয়েছে। তো ফার্স্ট অপশন কত আছে, কি আছে? জুল। এটি তাহলে কিসের একক? এটি কার্য এবং শক্তির এসআই একক। নিউটন তাহলে কিসের একক? নিউটন কিন্তু বলের এসআই একক। নেক্সট দেখো আছে পাস্কাল। এটি তাহলে কিসের একক? এটি কিন্তু চাপের এসআই একক। নেক্সট কোশ্চেন দেখো, শূন্য স্থানে আলোর বেগ কত? তো অপশন দেখো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, অপশন বি দেখো 3 × 10⁻10 মিটার পার সেকেন্ড, অপশন সি দেখো 2 × 10⁸ মিটার পার সেকেন্ড, নাকি 1.5 × 10⁸ মিটার পার সেকেন্ড। তো কারেক্ট আনসার কিন্তু হবে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, অপশন এ হয়ে যাচ্ছে কিন্তু কারেক্ট আনসার। আলো শূন্যস্থানে বা বায়ুতে প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে, বা 3.10⁸ মিটার। একে মহাবিশ্বের সর্বোচ্চ গতিবেগ বলা হয়। নেক্সট কোশ্চেন, ভারতের কেন্দ্রীয় ব্যাংক কোনটি? অপশনে দেখো এসবিআই, পিএনবি, আরবিআই, নাকি এইচডিএফসি। তো সঠিক উত্তর কিন্তু হবে আরবিআই, অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। এটি কিন্তু কেন্দ্রীয় ব্যাংক। তো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা 1935 সালের 1 এপ্রিল কিন্তু এটি প্রতিষ্ঠিত হয়েছিল। 1935 সালের 1
এপ্রিল। কিন্তু এটি প্রতিষ্ঠিত হয়েছিল। এটি ভারতের মুদ্রা সরবরাহ নিয়ন্ত্রণ করে এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর অভিভাবক হিসেবেও কিন্তু কাজ করে থাকে। তো ফার্স্ট অপশন দেখো হচ্ছে এসবিআই ব্যাংক। তো এটি তাহলে কি করে? এটি কিন্তু ভারতের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক, কিন্তু কেন্দ্রীয় ব্যাংক নয়। নেক্সট দেখো হচ্ছে পিএনবি। তো এটি কিন্তু একটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক হচ্ছে পিএনবি। চলো নেক্সট কোশ্চেন দেখো, ভারতের জিএসটি যেটা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স কবে থেকে কার্যকর হয়? তো অপশন নিয়ে দেখো 1 জানুয়ারি 2017, 1 এপ্রিল 2017, 1 জুলাই 2017, নাকি 1 আগস্ট 2017। কারেক্ট আনসার কিন্তু হয়ে যাবে অপশন সি। ভারতে কর ব্যবস্থার বিপ্লব ঘটিয়ে এক দেশ থেকে এক কর, এটি একটি স্লোগান। তো এই স্লোগান নিয়ে 2017 সালে, কত বললাম না, 2017 সালের 1 জুলাই মধ্যরাতে কিন্তু এই জিএসটি ব্যবস্থা চালু হয়। এটি একটি পরোক্ষ কর। তো ফার্স্ট অপশন দেখা হয়েছে 1 জানুয়ারি 2017। এটি কিন্তু এই দিনটিতে জিএসটি চালুর কথা ভাবা হলেও তা কিন্তু সম্ভব হয়নি, সম্ভব হয়েছিল কিন্তু পরে। তো নেক্সট কোশ্চেন, বিশুদ্ধ জলের পিএইচ মান কত? অপশন দেখো 6, 7, 8, নাকি 9। তো কারেক্ট আনসার কিন্তু হবে 7, অপশন বি। পিএইচ স্কেল 0 থেকে 14 পর্যন্ত হয়, তো 7 হলো প্রশম। বিশুদ্ধ জল অম্লীয় না ক্ষারীয়, তাই এর মান কিন্তু 7 ধরা হয়। তো নেক্সট বাকি অপশনের ব্যাখ্যা আমরা একটু জানবো। ফার্স্ট অপশন দেখো আছে 6, এটি কিন্তু মৃদু অম্লীয় প্রকৃতি, যেমন দুধে থাকে। নেক্সট দেখো 8 আছে, তো এটি কিন্তু মৃদু ক্ষারীয় প্রকৃতি, যেমন সমুদ্রের জলে পাওয়া যায়। তো নেক্সট কোশ্চেন দেখো, সোডা ওয়াটারে কোন গ্যাস থাকে? তো অপশন নিয়ে দেখো অক্সিজেন, নেক্সট দেখো নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, নাকি হাইড্রোজেন। তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে কার্বন ডাই অক্সাইড, অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। কোল্ড ড্রিঙ্কস কিংবা সোডা ওয়াটারে উচ্চ চাপে কার্বন ডাই অক্সাইড গ্যাস দ্রবীভূত করা হয়। বোতল খুললে বুদবুদ আকারে এই গ্যাসই কিন্তু বেরিয়ে আসে। তো ফার্স্ট অপশন দেখো হচ্ছে অক্সিজেন, অপশন এ। এটি প্রাণ ধারণের জন্য প্রয়োজন, পানীয়তে স্বাদের জন্য ব্যবহৃত হয় না। নেক্সট দেখো আছে নাইট্রোজেন, অপশন বি। তো এটি কিন্তু চিপসের প্যাকেট খাবার তাজা রাখতে ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন দেখো, প্রথম ভারতীয় হিসেবে কে নোবেল পুরস্কার পান? অপশন এ দেখো সিভি রমন, নেক্সট মাদার টেরেসা, নেক্সট রবীন্দ্রনাথ ঠাকুর, নাকি অমর্ত্য সেন। তো সঠিক উত্তর এটা আশা করি তোমরা প্রত্যেকেই জানো, রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। 1913 সালে, কত সালে না 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর তার গীতাঞ্জলি কাব্যের জন্য কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তিনি শুধু ভারতেরই নন, সমগ্র এশিয়ার প্রথম নোবেল বিজয়ী ছিলেন। তো আমরা বাকি অপশনের ব্যাখ্যা একটু জানবো। ফার্স্ট অপশন দেখো আছে সিভি রমন। তিনি কিন্তু 1930 সালে পদার্থবিদ্যায় নোবেল পেয়েছিলেন। নেক্সট মাদার টেরেসা, তিনি কবে? তিনি কিন্তু 1979 সালে কিন্তু তিনি, দেখো তো 1979 সালে শান্তিতে নোবেল পেয়েছিলেন। অ্যান্ড লাস্ট অপশন দেখো হচ্ছে অমর্ত্য সেন। তো অমর্ত্য সেন কিন্তু 1998 এ, কত বললাম না, 1998 সালে কিন্তু অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। নেক্সট কোশ্চেন, দাদা সাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো অপশন নিয়ে দেখো সাহিত্য, নেক্সট দেখো বিজ্ঞান, চলচ্চিত্র, এন্ড লাস্ট অপশন দেখো ক্রীড়া। তো এটি কিন্তু সঠিক উত্তর হবে চলচ্চিত্র, অর্থাৎ অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। এটি ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান। 1909 সালে, কত বললাম না, 1909 সালে কিন্তু ভারতের চলচ্চিত্রের জনক দাদা সাহেব ফালকের স্মরণে এটি চালু করা হয়েছিল। প্রথম এই পুরস্কার পেয়েছিলেন কিন্তু দেবিকা রানী। তো ফার্স্ট অপশন কি আছে দেখো সাহিত্য, অপশন এ। সাহিত্যের সর্বোচ্চ সম্মান হচ্ছে কিন্তু জ্ঞানপীঠ পুরস্কার। নেক্সট দেখো বিজ্ঞান, তো বিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু ভাটনগর পুরস্কার বা কলিঙ্গ পুরস্কার বিখ্যাত। নেক্সট কোশ্চেন, ডাব্লিউডাব্লিউডাব্লিউ যেটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এর আবিষ্কারক কে? অপশন এ বিল গেটস, অপশন বি স্টিভ জবস, টিম বার্নার্স-লি, লাস্ট অপশন মার্ক জুকারবার্গ। তো কারেক্ট আনসার হবে কিন্তু টিম বার্নার্স-লি, অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। 1989 সালে কিন্তু টিম বার্নার্স-লি, তিনি একজন ব্রিটিশ বিজ্ঞানী ছিলেন। তো তিনি কিন্তু তথ্য আদান প্রদানের জন্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা ডাব্লিউডাব্লিউডাব্লিউ আবিষ্কার করেছিলেন। তো ফার্স্ট অপশন দেখো হচ্ছে বিল গেটস, তিনি কি করেছিলেন? তিনি কিন্তু মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠাতা ছিলেন। নেক্সট দেখো হচ্ছে স্টিভ জবস, তো তিনি কি করেছিলেন? তিনি কিন্তু অ্যাপেল কোম্পানির প্রতিষ্ঠাতা ছিলেন। চলো নেক্সট কোশ্চেন দেখো, কম্পিউটারের স্থায়ী স্মৃতি বা পার্মানেন্ট মেমোরি কোনটি? তো অপশন এ দেখো র্যাম,
নেক্সট দেখো রম, নেক্সট দেখো ক্যাশ মেমোরি নাকি ভার্চুয়াল মেমোরি। তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে রম, অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। রম এর ফুল ফর্ম কি আমরা প্রত্যেকেই জানি, রিড অনলি মেমোরি। এটা কিন্তু একটি স্থায়ী মেমোরি, কম্পিউটার বন্ধ করলেও কিন্তু এর তথ্য মুছে যায় না। তো ফার্স্ট অপশন কি আছে দেখো, র্যাম, অপশন এ। এটি কিন্তু একটি অস্থায়ী বা উদ্বায়ী মেমোরি, কম্পিউটার বন্ধ করলে কিন্তু এর তথ্য মুছে যায়। নেক্সট দেখো হচ্ছে ক্যাশ মেমোরি। তো এটি কিন্তু প্রসেসরের খুব কাছের গুপ্ততম একটি মেমোরি, কিন্তু স্থায়ী নয়। তো নেক্সট কোশ্চেন দেখো, কিয়োটো প্রোটোকল কিসের সাথে যুক্ত। অপশন এ দেখো ওজোন স্তর সুরক্ষা, নেক্সট গ্রিন হাউস গ্যাস হ্রাস, বন্যপ্রাণী সংরক্ষণ নাকি সমুদ্র দূষণ রোধ। তো সঠিক উত্তর কিন্তু হবে অপশন বি, গ্রিন হাউস গ্যাস হ্রাস। 1997 সালে কিন্তু কি হয়েছিল না, জাপানের কিয়োটোতে জলবায়ুর পরিবর্তন রোধে এবং বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের নির্গমন কমানোর লক্ষ্যে এই আন্তর্জাতিক চুক্তি কিন্তু স্বাক্ষরিত হয়। তো ফার্স্ট অপশন দেখো আছে ওজোন স্তর সুরক্ষা, অপশন এ। তো এর জন্য কিন্তু মন্ট্রিয়ল প্রোটোকল বিখ্যাত, যেটা কিন্তু 1987-তে হয়েছিল। এটা কিন্তু হয়েছিল 1987-তে। চলো নেক্সট কোশ্চেন দেখো, অম্ল বৃষ্টি বা অ্যাসিড রেইন এর জন্য দায়ী প্রধান গ্যাস কোনটি। তো অপশন এ দেখো কার্বন মনোঅক্সাইড, অপশন বি দেখো সালফার ডাই অক্সাইড, নেক্সট দেখো মিথেন, এন্ড লাস্ট অপশন দেখো হিলিয়াম। তো কারেক্ট আনসার কিন্তু হবে সালফার ডাই অক্সাইড, অপশন বি। কলকারখানার ধোঁয়া থেকে নির্গত সালফার ডাই অক্সাইড ও নাইট্রোজেন অক্সাইড বৃষ্টির জলের সাথে মিশে সালফিউরিক ও নাইট্রিক অ্যাসিড কিন্তু তৈরি করে, যা অম্ল বৃষ্টি নামে পরিচিত। তো ফার্স্ট অপশন কি আছে, কার্বন মনোঅক্সাইড। এটি তাহলে কি করে, এটি কিন্তু একটি বিষাক্ত গ্যাস যা হিমোগ্লোবিনের অক্সিজেন বহন ক্ষমতা কিন্তু কমিয়ে দেয়। নেক্সট কোশ্চেন দেখো, পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল। অপশন গুলো দেখে নাও। অপশন এ আছে 1556, নেক্সট আছে 1757, অপশন সি আছে 1764, এন্ড লাস্ট অপশন দেখো 1857। তো কারেক্ট অ্যান্সার কিন্তু হচ্ছে 1757, অপশন বি। 1757 সালের কিন্তু 23শে জুন, কত বললাম না, 23শে জুন কিন্তু এই বছরই বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে এই যুদ্ধ হয়েছিল। মির্জাপুরের বিশ্বাসঘাতকতায় নবাব কিন্তু সেখানে পরাজিত হয়। তো ফার্স্ট অপশন কি আছে, 1556, এই সালে কি হয়েছিল, পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল আকবর ও হিমুর মধ্যে। নেক্সট আছে দেখো 1764, এই বছর কিন্তু বক্সারের যুদ্ধ হয়েছিল। লাস্ট অপশন দেখো আছে 1857, তো এই বছর কিন্তু সিপাহী বিদ্রোহ সংঘটিত হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো, বিশ্বের গভীরতম হ্রদ কোনটি। অপশন এ দেখো কাস্পিয়ান সাগর, বৈকাল হ্রদ, সুপিরিয়র হ্রদ নাকি টিটিকাকা হ্রদ। তো কারেক্ট আনসার কিন্তু হবে বৈকাল হ্রদ, অপশন বি। রাশিয়ার সাইবেরিয়ায় অবস্থিত বৈকাল হ্রদ কিন্তু বিশ্বের গভীরতম এবং আয়তনের দিক থেকেও কিন্তু বৃহত্তম, এটি একটি মিষ্টি জলের হ্রদ। তো এর গভীরতা কত, এর গভীরতা রয়েছে কিন্তু, বৈকাল হ্রদের গভীরতা রয়েছে কিন্তু 1642 মিটার। 1642 মিটার কিন্তু এর গভীরতা রয়েছে। তো ফার্স্ট অপশন কি আছে, কাস্পিয়ান সাগর। এটি তাহলে কি, এটি কিন্তু বিশ্বের বৃহত্তম একটি হ্রদ, যেটা কিন্তু একটি লবণাক্ত জলের হ্রদ। নেক্সট দেখো হচ্ছে সুপিরিয়র হ্রদ। তো সুপিরিয়র কিন্তু উত্তর আমেরিকার বৃহত্তম হ্রদ, এটি কিন্তু স্বাদু জল বা মিষ্টি জলের একটি হ্রদ। নেক্সট কোশ্চেন দেখো, রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে কোন হরমোন। তো অপশন গুলো দেখো, থাইরক্সিন, নেক্সট দেখো ইনসুলিন, নেক্সট অ্যাড্রিনালিন, এন্ড লাস্ট অপশন দেখো এস্ট্রোজেন। তো সঠিক উত্তর কিন্তু এটা হয়ে যাবে ইনসুলিন, অর্থাৎ অপশন বি হচ্ছে কিন্তু কারেক্ট আনসার। তো অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে ইনসুলিন নিঃসৃত হয়। এটি রক্তে অতিরিক্ত গ্লুকোজ বা শর্করা কমাতে সাহায্য করে। এর অভাবে কিন্তু মধুমেহ বা ডায়াবেটিস হয়। তো ফার্স্ট অপশন দেখো হচ্ছে থাইরক্সিন। এটি কি হয়, এটি কিন্তু থাইরয়েড গ্রন্থি থেকে বের হয় এবং বিপাক হার কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে। তো নেক্সট দেখো হচ্ছে অ্যাড্রোনাল, অপশন সি। একে কিন্তু আপদকালীন হরমোন বলা হয়, কারণ কি কেন বলা হয় না, উত্তেজনা বা ভয়ের সময় কিন্তু এটি অধিক পরিমাণে কাজ করে থাকে। চলো তো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই, ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল। অপশন এ দেখো 15ই আগস্ট 1947, নেক্সট দেখো 26শে নভেম্বর 1949, 26শে জানুয়ারি 1950 নাকি 2রা অক্টোবর 1952। তো কারেক্ট আনসার কিন্তু হবে 26শে নভেম্বর 1949। 1949 সালে 26শে নভেম্বর কি হয়েছিল না, ভারতীয় গণপরিষদ কিন্তু সংবিধান চূড়ান্ত ভাবে গ্রহণ করেছিল। এই দিনটিকে কিন্তু সংবিধান দিবসও বলা হয়।
এটি কার্যকর হয়েছিল কিন্তু 26শে জানুয়ারি 1950 থেকে। তো নেক্সট দেখো আছে 26শে জানুয়ারি 1950। এই দিন সংবিধান কার্যকর হয় এবং ভারত একটি একটি প্রজাতন্ত্রে কিন্তু পরিণত হয়েছিল এই দিন থেকে। চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো আমরা। কার্যের একক কি? অপশন এ দেখো জুল, নেক্সট দেখো ওয়াট, ভোল্ট নাকি ক্যান্ডেলা। তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু জুল, অপশন এ। বল প্রয়োগের ফলে বস্তু সরণ হলে তাকে কিন্তু কার্য বলে। তো কার্যেরই এসআই একক কিন্তু জুল। ওয়াট রয়েছে যে অপশন বি, এটি তাহলে কি? এটি কিন্তু ক্ষমতার একক। নেক্সট দেখো আছে ভোল্ট, তো এটি কিন্তু বিভব প্রভেদের একক হচ্ছে ভোল্ট। চলো নেক্সট কোশ্চেন দেখো। নার্ভার কোন ধরনের উন্নয়নের সাথে যুক্ত? তো অপশন এ দেখো আছে শিল্প উন্নয়ন, নেক্সট দেখো শহর উন্নয়ন, গ্রামীণ ও কৃষি উন্নয়ন নাকি রেল উন্নয়ন। তো নাবার্ড কিন্তু যুক্ত গ্রামীণ ও কৃষি উন্নয়নের সাথে, অর্থাৎ অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। ন্যাশনাল ব্যাংক অফ ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এটি কিন্তু 1982 সালে গঠিত হয়েছিল। কত বললাম না, 1982 সালে কিন্তু গঠিত হয়েছিল। এটি গ্রাম ও কৃষি ক্ষেত্রে ঋণ দানকারী সংস্থাগুলোর সর্বোচ্চ একটি ব্যাংক। চলো নেক্সট কোশ্চেন দেখো। সাধারণ লবণের রাসায়নিক নাম কি? তো অপশন গুলো দেখে নাও। অপশন এ আছে সোডিয়াম বাইকার্বনেট, নেক্সট আছে সোডিয়াম ক্লোরাইড, নেক্সট দেখো সোডিয়াম বাইকার্বনেট, এন্ড লাস্ট অপশন দেখো পটাশিয়াম ক্লোরাইড। তো কারেক্ট আনসার কিন্তু হয়ে যাবে অপশন বি, সোডিয়াম ক্লোরাইড। আমরা যে লবণ খাই তার রাসায়নিক নাম কিন্তু সোডিয়াম ক্লোরাইড। তো আমরা বাকি অপশনের ব্যাখ্যা একটু জানবো। ফার্স্ট অপশন দেখো আছে সোডিয়াম কার্বনেট, অপশন এ, তাহলে এটি কি? এটি কিন্তু কাপড় কাঁচা সোডা। নেক্সট দেখো হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, এটি তাহলে কি? এটি কিন্তু খাবার সোডা। তো নেক্সট কোশ্চেন দেখো। ওড়িশি কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? তো অপশন গুলো দেখো। অপশন এ আছে অন্ধ্রপ্রদেশ, নেক্সট দেখো ওড়িশা, কেরালা, এন্ড লাস্ট অপশন দেখো তামিলনাড়ু। তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে ওড়িশা, অপশন বি। ওড়িশি হলো কিন্তু ভারতের 8টি যে শাস্ত্রীয় নৃত্য আছে তার মধ্যে একটি, এর উদ্ভব হয়েছিল কিন্তু ওড়িশা রাজ্যে। তো নেক্সট দেখো আছে কেরালা, অপশন সি, এটি তাহলে কি? কেরালা, এখানে কিন্তু কথকলি আর মোহিনীঅট্টম বিখ্যাত নাচ। নেক্সট দেখো আছে তামিলনাড়ু, অপশন ডি, তো এটা কিন্তু ভারতনাট্যম এই রাজ্যের একটি নৃত্য। নেক্সট কোশ্চেন দেখো। কম্পিউটারে পিআইওএস এর পূর্ণ রূপ কি? তো অপশন গুলো দেখো, এটি কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে অপশন এ, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এটি কম্পিউটারের মাদারবোর্ডে থাকা একটি সফটওয়্যার যা কিন্তু কম্পিউটার বুট বা চালু করার সময় হার্ডওয়্যার গুলিকে পরীক্ষা করে থাকে। নেক্সট কোশ্চেন দেখো। ভারতের বৃহত্তম রামসার সাইট কোনটি? তো অপশন এ দেখো চিল্কা হ্রদ, নেক্সট দেখো ভেম্বানাথ হ্রদ, নেক্সট দেখো সুন্দরবন জলাভূমি, এন্ড লাস্ট অপশন দেখো লোকটাক হ্রদ। তো সঠিক উত্তর কিন্তু হচ্ছে সুন্দরবন জলাভূমি, অপশন সি। সুন্দরবন কিন্তু ভারতের বৃহত্তম রামসার সাইট হিসেবে বিশেষ স্বীকৃতি লাভ করেছে। এটি তার অনন্য ম্যানগ্রোভ বাস্তুতন্ত্রের জন্য কিন্তু আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ একটি জলাভূমি। তো ফার্স্ট অপশন আছে দেখো চিল্কা হ্রদ, অপশন এ। তো এটি তাহলে কি? এটি কিন্তু ওড়িশার একটি বিশাল লবণাক্ত হ্রদ এবং ভারতের প্রথম কিন্তু রামসার সাইট। চলো, তো আজকের ক্লাস এ পর্যন্তই থাকছে। তোমাদের কার কটা কোশ্চেন রাইট হলো তোমরা কিন্তু একটু কমেন্ট বক্সে জানাবে। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আজ এ পর্যন্তই থাকছে, বাই।